রূপালী পর্দায় তারা ছিলেন দেবতার মতো। সিনেমা হলের সামনে ভোর থেকে লাইন পড়ত, বিশাল কাটআউটে ঢালা হতো দুধ, সংলাপে কাঁপত জনতা। কিন্তু তাদের গল্প শুধু সিনেমার আলোতে আটকে থাকেনি। একসময় সেই নায়করা নেমে এসেছিলেন বাস্তবের মঞ্চে। হাতে স্ক্রিপ্ট ছিল না, ছিল রাজনীতির কঠিন সমীকরণ। আর সেখানে জন্ম নেয় ভারতের ইতিহাসের অন্যতম সিনেমাটিক রাজনৈতিক অধ্যায়, তামিলনাড়ুর তারকা মুখ্যমন্ত্রীদের গল্প। তামিল সিনেমার ইতিহাসে প্রথম বড় রাজনৈতিক বিস্ময়ের নাম CN আন্নাদুরাই। যদিও তিনি মূলত চিত্রনাট্যকার ও লেখক ছিলেন, তার লেখা সিনেমার সংলাপই তামিল রাজনীতির ভাষা বদলে দেয়। পর্দার গল্পে তিনি সাধারণ মানুষের ক্ষোভ, বঞ্চনা আর দ্রাবিড় চেতনার কথা তুলে আনেন। সেই জনপ্রিয়তাকেই রাজনৈতিক শক্তিতে রূপ দেন তিনি। 1967 সালে কংগ্রেসকে হারিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন আন্নাদুরাই। দক্ষিণ ভারতের রাজনীতিতে সেটি ছিল এক যুগান্তকারী পরিবর্তন। তারপর আসে আরেক নাম, যাকে ঘিরে আজও তামিলনাড়ুতে প্রায় পৌরাণিক আবেগ কাজ করে, MG রামচন্দ্রান। মানুষ তাকে চিনত MGR নামে। সিনেমায় তিনি ছিলেন গরিবের ত্রাতা, অন্যায় বিরুদ্ধে একাই লড়াই করা নায়ক। পর্দার সে ইমেজ বাস্তবেও এমনভাবে গেঁথে গিয়েছিল যে দর্শক আর নাগরিকের সীমারেখা মুছে যায়। DMK দিয়ে রাজনীতি শুরু করলেও পরে তিনি গঠন করেন AIADMK। 1977 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন MGR। এরপর টানা 3 বার ক্ষমতায় ছিলেন। তার শাসনামলে চালু হওয়া মিড ডে মিল প্রকল্প লাখো দরিদ্র শিশুকে স্কুলমুখী করেছিল। সিনেমার নায়ক তখন বাস্তবে জননেতা। MGR এর মৃত্যুর পর তামিলনাড়ু যেন হঠাৎ করে শূন্যতায় ডুবে যায়। কিন্তু সেই শূন্যতা পূরণ করতে সামনে আসেন আরেক সুপারস্টার জয়ললিতা। একসময় তিনি ছিলেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। MGR এর সঙ্গে জুটি বেঁধে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। রাজনীতিতে তার পথ মোটেও সহজ ছিল না। অপমান, ষড়যন্ত্র, দলীয় কোন্দল, পুরুষতান্ত্রিক আক্রমণ সবকিছুর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাকে। কিন্তু তিনি হার মানেননি। ধীরে ধীরে হয়ে ওঠেন আম্মা। 1991 সালে প্রথমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন জয়ললিতা। এরপর বহুবার ক্ষমতায় ফিরে এসে তিনি প্রমাণ করেন, জনপ্রিয়তা শুধু পর্দার আলোয় জন্মায় না, জনমানুষের আস্থাতেও তৈরি হয়। আর এখন সে ইতিহাসের নতুন অধ্যায়ে আলোচিত নাম থালাপতি বিজয়। দীর্ঘদিন ধরে তামিল সিনেমার অন্যতম বড় সুপারস্টার তিনি। তার সিনেমা মুক্তি মানেই উৎসব, বিশাল ফ্যান বেজ, রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সংলাপ, সামাজিক বার্তা, সব মিলিয়ে বহুদিন ধরেই তাকে ঘিরে রাজনৈতিক জল্পনা চলছিল। 2004 সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল গঠন করেন, নাম তামিলাগা ভিত্রি কাজাগাম। এরপর থেকে তামিল রাজনীতিতে শুরু হয় নতুন হিসাব নিকাশ। কারণ তামিলনাড়ুর মানুষ জানে, এই রাজ্যের সিনেমা কখনো শুধু বিনোদন নয়। এখানে পর্দার নায়ক একদিন বাস্তবের ক্ষমতার কেন্দ্রেও পৌঁছে যেতে পারেন। তামিলনাড়ুর রাজনীতি তাই অন্যরকম। এখানে সিনেমার সংলাপ কখনো নির্বাচনী স্লোগান হয়ে যায়। এখানে ভক্তরা কখনো ভোটারের রূপ নেয়, আর রূপালী পর্দা সুপারস্টাররা কখনো কখনো হয়ে ওঠেন ইতিহাসের নির্মাতা। পর্দা নামলেও তাদের গল্প শেষ হয় না, বরং তখনই শুরু হয় আসল সিনেমা।